This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাইরে থেকে দেখলে মনে হবে রেলগাড়ির কামরা, আদতে তা কোনো রেলগাড়ি নয়। এটা হলো স্কুলের ক্লাসরুম। এই ছবি আরামবাগ হাই স্কুলের। বাংলা মাধ্যমে থেকে ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি বেড়েছে ঝোঁক ইদানিং, আর সেই সময় দাঁড়িয়েও নিজেদের সুনাম বজায় রেখেছে আরামবাগ হাই স্কুল। মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষার উপর যথেষ্ট ভালোবাসা রয়েছে বাঙালির। তবে কোনো কোনো ক্ষেত্রে নিজের ভাষার প্রতি যেন ব্রাত্যের ছবিটা একটু স্পষ্ট হয়ে ওঠে। এই যেমন বাড়ির খুদেটাকে স্কুলে ভর্তি করার সময় এই পার্থক্যটা বড্ড বেশি স্পষ্ট হয়। যেমন ইদানিং বাংলা মাধ্যমের স্কুলের থেকে ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি ঝোঁক বেড়েছে বেশি। এইরকম এক সময় দাঁড়িয়ে ঢু মারা যাক এক সরকারি স্কুলে, আরামবাগ হাই স্কুল। হুগলির আরামবাগের সবচেয়ে প্রাচীন স্কুল এটি। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা, আর সেই বাংলা ভাষাকেই গর্ব করে আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করছে এই হাই স্কুলে সুনামের সঙ্গে। 1819 সালে গঠিত হয় আরামবাগ মহকুমা, সাল 1861। ব্রিটিশ সময়কালে পথ চলা শুরু করে এই স্কুল। এই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশোনা করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর এ সেকশনের সেকেন্ড বয়। এই স্কুল বাংলা মিডিয়াম হলেও এই স্কুল থেকে অনেক ছাত্রই উন্নত হয়েছে। এছাড়াও এই স্কুলের যিনি হেডমাস্টার মশাই বিকাশ চন্দ্র রায়, তিনিও 2024 সালে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন। সেটাও আমাদের ক্ষেত্রে একটা গর্বের বিষয়। তাছাড়াও আমাদের স্কুল থেকে আমাদের বিভিন্ন দাদারা যারা আছেন তারাও বিভিন্ন জায়গায় গেছে, যেমন মোহাম্মদ সাইদ, আর তারপরে হচ্ছে প্রান্তিক গাঙ্গুলি, যিনি মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছেন। এছাড়াও তিনি জেইতে 99.42% পেয়েছেন, যেটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়। আরামবাগ হাই স্কুলের যে সুনাম আজকে কিন্তু শুধু আরামবাগ হুগলি জেলা পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ এবং আন্তর্জাতিক জায়গায় কিন্তু আরামবাগ হাই স্কুলের যথেষ্ট সুনাম বৃদ্ধি হয়েছে। আমরা এই স্কুলের যে ইতিহাস এবং এই স্কুলের যে ছাত্র শিক্ষক সম্পর্ক, একটা কিন্তু আমরা পেয়েছি সুসম্পর্কের ইতিহাস আমরা জানতে পেরেছি। বাংলা মাধ্যমে পড়াশোনা করে প্রকৃত প্রতিষ্ঠিত হওয়া যায় তার নিদর্শন আমরা বিগত এই স্কুল থেকে দেখেছি। যারা বিভিন্ন ক্ষেত্রে বিদেশে আছে এবং ভারতবর্ষের যে বিভিন্ন যে বড় বড় বিজ্ঞানের সেন্টারগুলো আছে সেখানে আছে, এবং তৎকালীন সময়ে যে সময়ে আমরা পড়াশোনা করেছি, আমার পাশে দুজন অন্যান্য শিক্ষক আছেন, সুভাষিস বাবু এবং কৌশিক বাবু। আমরা আরামবাগ হাই স্কুলের একটা সুবর্ণ যুগের ছাত্র, যখন প্রত্যেক বছর একটা পরিমাণ ছাত্ররা তারা হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা কৃতিত্বের সঙ্গে প্রথম 10 জনের স্থান অর্জন করত, এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় প্রতিষ্ঠানে তারা কর্মরত। বাংলা একটি প্রাণের ভাষা, বাংলা হলো আমাদের মাতৃভাষা। বাংলা মাধ্যমে পড়লে আমরা বিজ্ঞান এবং অন্যান্য বিষয় সহজেই বুঝতে পারি। আমরা রয়েছেন আমাদের সঙ্গে এই স্কুলেরই প্রধান শিক্ষক। আমরা প্রধান শিক্ষকের সঙ্গে এই স্কুল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের উচ্চ মাধ্যমিকের 2 পরীক্ষার্থী সোমশুভ্র কর্মকার এবং এমডি শাহিদ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7ম এবং 8ম র্যাঙ্ক করেছিল রাজ্যে, তারা ডাক্তারি পরীক্ষায় বসলো, সর্বভারতীয় পরীক্ষা, যেখানে ইংরাজি হচ্ছে আসল, ইংরাজি ছাড়া চলবে না। সেখানে 720-র মধ্যে 700 পেয়ে এমডি শাহিদ কৃতকার্য হচ্ছে এবং কল্যাণীর এমসে ভর্তি হচ্ছে। বর্তমানে তারা কেউ আইনজীবী, কেউ বা চিকিৎসক। একসময় তাদের পঠন পাঠন হয়েছিল এই স্কুলেই। আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের স্কুল সম্বন্ধে কি বলছেন তারা, শুনুন। আজকে আরামবাগ হাই স্কুলে আপনার ইংলিশ মিডিয়াম চালু হয়েছে বলে আমরা জেনেছি, কিন্তু 1861 জন স্কুল চালু হয়, বা আমরা যখন পড়েছি, আমি পড়েছি 1999-তে 2007, মানে ক্লাস 5 টু ক্লাস 12 যখন ওই স্কুলে পড়েছি তখন শুধু বাংলা মিডিয়ামই ছিল। আজকে ওই স্কুল থেকে বাংলা মিডিয়ামে পড়ে আজকে আমি আরামবাগ আদালতে আইনজীবী। আমার অনেক বন্ধু বান্ধব আছে বর্তমানে হচ্ছে ক্যালিফোর্নিয়ায় থাকে। পড়াশোনাটা মাধ্যমটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে শিক্ষাটা।
হ্যাঁ, তো যেই ভাষাতেই পড়াশোনা করুক না কেন, এটা কোনো অসুবিধা নেই। এখন হয়তো একটা ট্রেন্ড আসছে যে ইংলিশ মিডিয়ামে না পড়লে বোধহয় হবে না, এটা কোনো কথা নয়। বাংলা মিডিয়ামে দেখেছেন প্রচুর মানুষ পড়াশোনা করেছে, এই স্কুল থেকেই প্রচুর কৃতি সন্তান বেরিয়েছে বিভিন্ন ফিল্ডে, মানে সে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বলুন, অন্যান্য রিসার্চ ইয়েতে বলুন, সব দিক দিয়ে প্রচুর মানুষ বেরিয়েছে, তারা কিন্তু সব বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছে। তাই মিডিয়ামটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে শিক্ষাটা। আমি নিজে আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র হিসেবে গর্ব অনুভব করি, কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। এটা আমি যত না নিজে বলবো, আমার যারা কলিগ আছে, যারা আমার ফ্রেন্ডস আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা বলবে আমি কতখানি প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত। কিন্তু আমি নিজে আত্মবিশ্বাসী যে হ্যাঁ, আরামবাগ বয়েজ স্কুল আমাকে সুযোগ করে দিয়েছে এরকম একটা জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সেই শিক্ষা দীক্ষা তারাই আমাকে দিয়েছে। বাইট 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 ভিও। স্কুলের বিভিন্ন কোণে ঢু মারলে উঠে আসবে নানান ধরনের নতুনত্বের ছোঁয়া। স্কুলের দেয়াল জুড়ে উঠে এসেছে নানান ছবি। কোথাও বা ফুটিয়ে তোলা হয়েছে রাজ্যের মনীষীদের বাণী, তো আবার কোথাও বা দেখা যায় রেলগাড়ির কামরা। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।